ফেসবুকে অনেকের কাছেই শুনে থাকি যে একজনের ফেসবুক অ্যাকাউন্ট অন্যজনে হ্যাক করে ফেলতেছে বা লগ ইন করে ফেলতেছে। এরকম সমস্যায় কিন্তু আমরা অনেকেই পড়ি। বিশেষ করে আমাদেরই কোনো বন্ধু বান্ধব যদি গোপনে আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি জেনে যায়, তাহলে কিন্তু তারা আমাদের আইডিটি লগ ইন করে আমাদের পার্সোনাল অনেক তথ্য কিন্তু তারা জেনে যেতে পারে। তো আজকের ভিডিওতে এমন একটি সেটিংস দেখাবো যে সেটিংসটা আপনারা অ্যাক্টিভ করে দিলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া তো দূরের কথা, আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি সবাই জেনেও যায় তারপরেও কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো এর জন্য প্রথমে আপনারা ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। তো ফেসবুক অ্যাপ ওপেন করার পর আপনারা উপরের দিকে দেখবেন একটা 3 লাইন অপশন, এই 3 লাইন অপশনে ক্লিক করে দিবেন। তো 3 লাইনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করবেন। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আবার আপনারা সেটিংসে ক্লিক করবেন। তো এই সেটিংসে ক্লিক করার পর এখানে দ্বিতীয় নম্বরে একটা অপশন পেয়ে যাবেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আপনারা জাস্ট এই অপশনে একবার ক্লিক করবেন। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আপনারা এই অপশনে জাস্ট একবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ শো হবে। তো এখান থেকে দ্বিতীয় নম্বরে যে টেক্সট মেসেজ এই অপশনে একটা টিক মার্ক করে দিবেন, তারপর এখানে কন্টিনিউ ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে কিন্তু আমার একটা নাম্বার অ্যাড করা রয়েছে। তো আপনাদের বেলায় এখানে কোনো নাম্বার যদি অ্যাড করা না থাকে তাহলে এখানে একটা নাম্বার আপনাদের অবশ্যই অ্যাড করতে হবে। আপনি ফেসবুক যে নাম্বার দিয়ে খোলেন না কেন সেটা কোনো বিষয় না, এখানে আপনারা এমন একটি নাম্বার অ্যাড করবেন যে নাম্বারটা অ্যাক্টিভ থাকে বা আপনার কাছে স্বয়ংক্রিয় রয়েছে। তো এরকম একটা নাম্বার এখানে আপনারা বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, কন্টিনিউ ক্লিক করবেন। তো আমি যেহেতু এই নাম্বারটা আর ইউজ করব না, তার জন্য আমি নিচে দেখবেন অ্যাড ফোন নাম্বার এই অপশনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করে দেব। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে একটি ফোন নাম্বার দিতে হবে। তো আমি আমার একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো নাম্বারটি দেওয়ার পর এখন আমরা কনফার্মে ক্লিক করে দেব। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু এই নাম্বারে একটা 6 ডিজিটের ওটিপি কোড চলে আসবে। তো এই কোডটা এখানে আমাদের বসাতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ওটিপি কোডটা চলে আসছে। তো আমি এখন এই কোডটা এখানে বসিয়ে দিব। তো আমার কোডটি হচ্ছে, তো এই কোডটি আমি এখানে উঠিয়ে দিচ্ছি। তো কোডটি উঠিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে দেখবেন কন্টিনিউ, এই কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। তো একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর দেখুন আমাদের এই সেটিংসটা কিন্তু অ্যাক্টিভ করা সাকসেস। এখন আমরা ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এই সার্ভিসটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে বা অন্য কোনো ব্রাউজারে লগ ইন করতে যান, তাহলে কিন্তু এখানে যে নাম্বারটি সেট করা হয়েছে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড চলে আসবে। আর এই কোডটা ছাড়া কিন্তু আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন না। এখন আপনার পাসওয়ার্ড যদি সবাই জেনেও যায়, যদি তারা লগ ইন করতে যায়, তো লগ ইন করার ক্ষেত্রে কিন্তু আপনার এই নাম্বারে একটা ওটিপি কোড চলে আসবে। আর এই কোডটা ছাড়া কিন্তু কোনোভাবেই তারা আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে না। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আপনারা এখানে যে নাম্বারটা সেট করেছেন, দেখা গেল কোনো না কোনো কারণে সেই নাম্বারটি হারিয়ে গেছে বা ব্যবহার করেন না, তাহলে আপনারা কি করবেন, তার জন্য আপনারা ইউর সিকিউরিটি মেথড এই অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে আসলে এখানে দেখবেন ইউজ ডিফারেন্ট ফোন নাম্বার। তো এই অপশনে ক্লিক করে আপনারা সেই নাম্বারটা চেঞ্জ করে নতুন একটি নাম্বার এখানে অ্যাড করে দিতে পারেন। এখানে অ্যাড ফোন নাম্বার এই অপশনে ক্লিক করে আপনারা কিন্তু আরেকটি নতুন নাম্বার অ্যাড করে দিতে পারেন। তো এখান থেকে আমি বের হচ্ছি। তো বের হওয়ার পর এখন আপনি যদি চান যে কোনো না কোনো কারণে যে এই সেটিংসটা বা এই অপশনটা আমি চালু রাখতে চাই না, এটাকে অফ করে দিব। তো এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটি অফ করার জন্য এখানে দেখতে পারবেন টার্ন অফ। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখানে নিচের দিকে আবার টার্ন অফ এই অপশনে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে কন্টিনিউ করলে কিন্তু আপনার এই সার্ভিসটি আবার পুনরায় অফ হয়ে যাবে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে। তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।